আরো কোনো আপনজন আছে কিনা? মৌলবী চোখের পানি ছেড়ে দিছে, কবিরাজ রে আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তাহলে মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, দুইজনে ধরে ধরে নিয়ে আসেন। যাইয়া দেখে মা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। মৌলবী দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, মা কাঁদতে হবে না, তোমার ছেলে ভালো হবে গো। শর্ত হলো মা তোমাকে যাইতে হবে। আমি আপনাদের কাছে ফাইসালা চাই, মা সন্তানের বিপদে কাছে আসবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। আল্লাহু আকবার বলুন। মার ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছে, আমার নবী হাদিস শরীফে করেছে। আমার আল্লাহ যদি মা বাবার ওয়াজ কোরআনে করতে পারে, এই মা বাবা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? আমার নবী হাদিস শরীফে মা বাবার ওয়াজ শুধু করে নাই, মা বাবার জন্য আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদছে। 6 বছর বয়সে নবীর পুরা হয় নাই, সঙ্গীরা খেলার মাঠে, বাচ্চারা একসাথে, বিকাল হয়ে গেলে সব ছেলেদের বাবা এসে টাইনা টাইনা কুলে নেয়, 2 গালে চুমু দেয়, পকেট থেকে খেজুর খুরমা বাহির করে দেয়। আমার নবী মুখের দিকে তাকাইয়া থাকে। সঙ্গীরা রে কে রে এইভাবে আদর করে? জবাব দেয় সঙ্গীরা, এই লোকটা তার বাবা লাগে। আরেকজন কোলে নিলে আদর করলে, কে রে লোকটা? তার বাবা লাগে। এইভাবে সবাই বাবার কোলে উঠলো গো, একজন ওই দাঁড়ায়া রইল, বাবা নাই, কোলে নেই না। আমার নবী সকলের মুখে মুখে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে। মাবুদ গো, সবাই বাবার কোলে উঠলো গো, আমার বাবা কই? আমার দি কোলে নেয় না গো, আমারে কে কোলে নিবে? খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার মুহাম্মদ কান্দে গো মাঠে দাঁড়াইয়া। দৌড় দিয়ে গিয়ে দেখলেন এখনো কান্দে শিশু নবী। ডাকতেছেন, বাবা মুহাম্মদ কে মারছে, কে কান্দাইছে, বলো তোমার কে তোমারে ব্যথা দিল, দুঃখ দিল, তোমার দাদা রাতানে সব বিচার করাইবো। আমার নবী দৌড়াইছে, মার গলায় ধরে মার কাঁধের উপর মাথা ছেড়ে দিয়ে ডাকে, মা কেউ ব্যথা দেয় নাই গো, কেউ কান্দাই নাই। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো গো, মা আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো। মা আমেনা নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। কোত্থেকে দিব রে তোর বাবা? তোর বাবা তো মদিনার জমিনে ঘুমিয়ে আছে। হাতে ধরে নিয়ে গেলেন দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। দাদা দাদা গো, আমার বাবা কই গো? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিছে, নাতি রে আয় আমার কোলে আয়, আমি তোরে আদর করব। দাদার কাঁধে মাথাটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পিঠের জামা ভিজাইয়া ফেলাইছে। আব্দুল মুত্তালিব ডাকে, রে বৌমা আমেনা, সহ্য করতে পারি না রে আমার নাতির কান্না। আল্লাহু আকবার। যাও, অনুমতি দিলাম রে, আমার নাতি লইয়া সোনার মদিনায় যাও, আমার কলিজার টুকরায় আব্দুল্লাহর কবরখানি আমার নাতিরে দেখাইয়া কলিজা ঠান্ডা করে নিয়া বাবার কবরে নিয়ে যাও। কবরটা দেখলেও তার কিছু শান্তি লাগবে, লম্বা ঘটনা। কিন্তু 5 জনের কাফেলা করে পাঠাইলেন। মদিনায় পৌঁছে মা আমেনা খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আমার নবী শিশু নবী জিজ্ঞেস করে, মাগো এখানে কেন কান্দো? মা আমেনা ডাকে, বাবা মুহাম্মদ যার ব্যথা লইয়া মক্কা থেকে মদিনায় আইছো, এই মাটির নিচে তোর বাবারে চির ঘুম ঘুমাইয়া রইছে। আমার নবী ডান দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, বাবা গো, ও বাবা উঠো। বাম দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, মাথার কাছে বসে কিছুক্ষণ ডাকলেন, পায়ের কাছে বসে গড়াগড়ি করতেছে, বাবা গো একটু মায়া নাই গো, আমার একটু কোলে লইয়া দাও না গো।
মন কই আব্দুল্লাহ যেন মাটির ভিতর থেকে ডাকে, মাবুদ রে আমার কবরের মাটি সরাইয়া দে রে। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে না না, তোর উঠতে হবে না, কোলে নিতে হবে না, আমি আমার বন্ধুর ভালোবাসা দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতরে নির্দেশ করে দিয়েছি, সবাইকে নির্দেশ করেছি, সবাই তোমার মুহাম্মদকে ভালোবাসবে। লম্বা ঘটনার সংক্ষেপ, আমার নবী বাবার কবরের পাশে কাঁদছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার কবরের পাশে যেইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমি আল্লাহ কথা দিলাম এইভাবে যদি বাবারে কবর শুয়াইয়া তোমার উম্মতেরা কান্দে গো, তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। মার কোলে উঠে মদিনায় আসবেন, আবুয়া নামক স্থানে এসে মা জ্বর এসে গেল, তাবুটা নাইয়া প্রচন্ড জ্বর, বারবার ডাকতেছে, আমেনা মুহাম্মদ আয় আমার কাছে আসো, আমার কাছে বাবা তুমি বসে থাকো। মন কয় আমি বাঁচবো না রে বাবা, আমি তোমারে দেখে দেখে আমি মা বিদায় হব। আমার নবী মায়ের গলায় ধরে কান্দে রে, মা গো, বাবার ব্যথা অন্তর থেকে সরাইতে পারি না গো মা, তুমি যদি বিদায় হয়ে যাও আমি কই থাকবো, কারে মা কইয়া ডাকবো। প্রচন্ড জ্বর। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমার নবীর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইছে মা আমেনা, বুকে চাপাইয়া ধরে দুই গালে দুইটা চুমো দিয়ে ডাক দিছে, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে দেখা রাখিস, আমি আমেনা বিদায় হয়ে গেলাম। আমার নবী দুঃখের দুঃখী রে, দুঃখের শেষ নাই। মাকে আবুয়া নামক স্থানে দাফন করে চোখের পানি এগুলো ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মায়ের কবরের পাশে চোখের পানি ছাড়ছো, তোমার উম্মতেরা এইভাবে যদি মায়ের কবরে যাইয়া চোখের পানি ছাড়ে, ও বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ চোখের পানির বিনিময় তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। ফিরে আসলেন মাহারা, বাবাহারা হইয়া নবী দাদার আদরে ছিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাবারা বলতেছিলাম, এই মাকে চিনা, বাবাকে চিনা, শুধু চিনা না, এই মা বাবা যদি কবরও থাকে, কবরের পাশে যায় কান্দো, মাহফিলে গিয়ে হাত বাড়ায় কান্দো। কি দোয়া মা বাবার জন্য করবেন সেটা পর্যন্ত আল্লাহ নিজে শিখাইছে, আর কারো জন্য দোয়া শিখায় নাই, শুধু মা বাবার জন্য দোয়া শিখাইছে। দোয়াটা জানি কি বলুন তো দেখি? কোরআন শরীফ, কোরআন শরীফ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন মা বাবার জন্য দোয়া শিখাইছে? বাবারা আসুন, আমি শেষ দিকে গেলাম। বলতেছিলাম, মা বাবা কত আপন, কেউ আপন হলো না। একজন মানুষ শুধুমাত্র মা সন্তানের ব্যথায় কাঁদতেছে, কতটা খেলাছে, গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। কবিরাজ বলছে আরো কেউ আছে কিনা? মৌলবী বলেছে একজন আছে, আমার মা, নিয়ে আসো। যাই বলতেছে, মা তুমি গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। মা কই, কও কি বাবা, মৃত ছেলে কি ভালো হয়? মা তুমি গেলে ভালো হইব। আমার ধরো, আমি হাঁটতে পারি না বাবা। কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ বাবা যাইস না, আমি মাই যাচ্ছি। কাছে গেলে কবিরাজ ডাকে, আপনি কি মা লাগেন? হ, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াবেন, ২০ ঝাইরা পায়েদা বাহির করব, ২০ আপনার উপরে উঠব, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবেন। বলুন কেউ রাজি হইল না, এই মানুষটা রাজি হইব কিনা? বাবারা ভাইরা, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়ও না, এই মার কলিজায় আগুন দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়ও না, এই মার কলিজায় আগুন দিয়ে নূপুর সম্মেলনে ওয়াজ শুনতে যায়ও না, কোনো লাভ হবে না। আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। কেউ রাজি না। কবিরাজ প্রশ্ন করেছে, মা দাঁড়াইলে ২০ জাইরা বাহির করে তোমার উপরে দিব, তুমি মা মরে যাবে, সন্তান ভালো হবে। এবার আপনাদের কাছে ফয়সালা চাই, এই মা রাজি হবে কিনা? এই মারে বাত না দিয়া নিজের মুখে বাদ দিও না, দোয়া কবুল হবে না তো। নামাজ পড়া ডাকলেও, মক্কা মদিনায় গিয়ে ডাকলেও দোয়া কবুল হবে না।
কার দোয়া কবুল হবে? বাস্তবে আসুন। কষ্ট হইতেছে আপনাদের? বাস্তবে আসুন। তিন ব্যক্তি মুমেন, তিন মুমেন বাইরিছে, আল্লাহর কুদরত দেখবো, আল্লাহর কুদরত দেখতে বাইরিছে। আলেম ওলামার আছেন, জিগাই ধেরারে ঘুরতে 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 রাত্র হইছে, পাহাড়ি এলাকা, অনহ্যান তো শেরাটন হোটেল নাই, সোনারগাঁও হোটেল নাই, থাকবো কই? এটা পাহাড়ের গুহা, তিনজন মিল্লা পাহাড়ের গুহার ভিতরে শুয়া ঘুমাই দিছে। ঘটনাক্রমে উপরেতে বড় হাতর সুইটে আয়া এটার উপরে পড়ছে। ঘুমতে উইটা দেখে কুদরত দেখাইছে, নিজেরাই কুদরত এরিছে। কিরে দোস্ত, সে বিপদে পড়ছ, যাইবি কেমনে? মাথাটা তিনজনে ধাক্কায় দেয়, তিনজন কেড়ে 300 জনে ধাক্কাইলেও পাত্তর সরানো। তিনজনে কয় কি করবি? কয় এখন আল্লাহ যে কইছে, আল্লাহ বলে নিকটে, আল্লাহর কাছে লোক কই। সুবহানাল্লাহ কর না। মুমিনদের খাসিলত হলো সুখে দুঃখে কার কাছে কইব? আল্লাহর কাছে কইব। আল্লাহর কুদরত দেখতে পাচ্ছি, বিপদে পড়ছি, আল্লাহর কাছে লোক কই। আল্লাহর কাছে যে কইবে, এমন কি বালাকাত জীবনে করছস যে কাজটা দেখায় আল্লাহকে কইতারবে? তিনজনের একজনে কইতাছে, আমার জীবনে একটা বালা কাজ আছে রে, আমার জীবনে একটা বালা কাজ আছে। কি কাজ? আমার ফ্যামিলির মধ্যে আমি আইন করছিলাম, আমার রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইব। বাবারে ওয়াজ বাড়িতে নিও, আজকে বহুত ওয়াজ শুনছো মা বাবার ওয়াজ, আর আমি ওয়াজ দিতাছি, এটা বাড়িতে নিও। আমার ফ্যামিলিতে আইন করছিলাম, রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো, এরপরে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই খাইবো, কিন্তু মা বাবার আগে কেউ খাইতে পারবে না। আল্লাহ, এই আইনটা আমি কি করলাম? লগের দুইজন কয়, দোস্ত আইনটা খারাপ না রে, তোরে এই আইনটা দেখাই এলো। আমরা তিনজন হাত বাড়াই, দুইজন হাত তুলছে, হ্যাঁ ডাকতেছে, আল্লাহ মা বাবা আগে খাইবো, বুড়া মা বাবা আগে না খাইলে আমরা কেউ খাইছি না, ছোট বাচ্চারও খাইতে দিছি না। এই আইনটা যদি আমি ভালো করে থাকি, এইটুকু উসিলা করে অন্তত পক্ষে এই পাথরের একটা ভাগ, আমার ভাগটা তুমি সরাইয়া দাও। তাদের জীবনী লেখে চট করে পাথরের 3 ভাগের 1 ভাগ ফাইটা তোলার মতো হইয়া গেছে। আলেমুল আমার আছে, কইয়েন ভাললে কইতে বলে মিছা কথা, হইয়া গেছে। এই মা বাবারে কষ্ট দিয়া বাবা ওয়াজ হইন না, কোনো লাভ তো। আচ্ছা যদি মা বাবারে কি কষ্ট দিয়া থাকো, যায় মার ফাও বেরা যায়, কিচ্ছু কইও না। মা দেখবা খালি কি রে বুঝ, কি বুঝছি আর হজে বুঝি ধরছে না বাজার, বুঝছি আর কোন লাগতো না, যাও আমি মাফ করে দিছি। আল্লাহর কসম মাফ চাইতে হবে না, মা দেখে মাফ করে দিব। বলে হুজুর মা যে কবরও, তাইলে কালকা ফজরের নামাজটা হইয়া কবরও যায় পশ্চিম পাশে দাঁড়ায়া 2টা হাত বাড়ায় কান দেন, আল্লাহ আমার মা, আমি মারে কষ্ট দিছি, তুমি মারে কষ্ট দিও না, আমি মারে দুঃখ দিছি, তুমি মারে দুঃখ দিও না। আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, আমার মারে তুমি মাফ করে দাও। তোমার দোয়াই যদি মা কবরে মাফ পেয়ে যায়, কবর থেকে রুহানি ভাবে তোমারে মাফ করে দিব। বাবারা ওয়াজ বাড়িতে নিয়ে অনুরোধ আপনাদের কাছে। একজনে দোয়া করছে কি, 1 ভাগ মা বাবারে রান্না বাড়া হইলে আগে খাইছে, আইন করছিলাম, তাইলে এই আইনটা যদি আমরাও করি, মা বাবা আগে খাইবো। বাবা না হয় বাড়িতে গেছো রাত্রে 10টায়, আগে গিয়া জিগাও, মা খাইছো নি গো? মা খাইছে তো অবশ্যই, তবু আগে জিগাও, মা কি হইব? খুশি হইব। বাবা কি হইব? 4 দিন জায়গা 5 দিন জায়গা একদিন বাবারে ডাকটা দেখে না, বাবা আরেকটা কয়, ওখান তো বাইরে তারু, তোরটা তো বাইরেছোস, আমার দেখে কিছু জীবনে আছে কিনা। ও যুবক, এই আমলটা তুমিও নেও। আমার জীবনে একটা আমল আছে কি, আমি একদিন চাচাতো বোনের চক্রান্তে পড়ে বিপদে পড়ছিলাম, শুধু আল্লাহ দেখবো, আল্লাহর ভয়ে, আল্লাহ আমার নিকটে আছে, এই ভয়টায় আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি, গুনার কাজটা আমি করি নাই। আল্লাহ এই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দ লাগে, আমার বাগের বিপদটা উদ্ধার করে দাও। পাথরের আরেক বাঘ সইরা গেছে, আরেক বাঘ রইছে, 2 জন বাইরে তার 3 জন কয়, কিরে তোরা 2 জন একটা পাইছস, আমি দেখি জীবনে ভালো কাজ করছি কিনা। হ্যাঁ ভালো কাজ কি, তার বাড়িতে একটা লোক কাজ করতো, তার কাজ করতে করতে 8 দিন 1 টাকা তার মজুরি হয়েছে। 8 দিন কাজ করার পরে হঠাৎ বন্ধের থেকে কি খবর আইছে, দুঃখের খবর, ওই কর্মচারীরা টাকা না লইয়া ওই হয়ে গেছে গা। মালিক বাড়িতে দেখে কর্মচারী নাই, কিরে হ্যাঁ কই গেল, এত টাকা ভাড়া টাকাটা নিল না। তার টাকায় আমি 1 টাকায় একটা বকরি ছাগল কিনা পাহাড় সাইডে দিছি। এই ছাগলটা বাচ্চা দিতে দিতে প্রায় 1-150 ছাগল হয়েছে। অনেক বছর পর ওই লোকটাই আমার দেখে ডাকতেছে, চাচা আপনার বাড়ির কাজ করছিলাম, কিছু পয়সা ফানা আসলাম, অনেকদিন হয়েছে, আপনার মনে নাও থাকতে পারে চাচা, আমার দাবি নাই আপনার প্রতি,
যদি মনে থাকে তা আমার টাকাটা দিলে দিতে পারেন, না হলে আমার দাবি নাই চাচা। অনেক দিন এসে মনে নাও থাকতে পারে। তো বাবা তুমি আইছো, এই যে দেখো পাহাড়ে ছাগল 150-200 ছাগল হইব, ওই সবগুলি তোমার, তুমি লয়ে যাও। এই বেটা আমি ফানা একটা আমার 200 ছাগল দেয়া। আমার ঠাট্টা করতেছেন চাচা, দিলে দিবেন না দিলে নাই জামুগা, ঠাট্টা করতেছেন। দেখো আল্লাহর কসম করে কই সবগুলি ছাগল তোমার। চাচা আমি জানতাম চাই কেমনে আমার, তোমার টাকাটা দিয়া যেদিন তুমি গেছো এই দিন একটা ছাগল কিনা পাহাড়ও ছাড়ছি, এই ছাগলটা বাচ্চা দিতে দিতে এই সবগুলি বাচ্চা ছাগল তোমার, এই তোমার টাকার কিনার থেকে হইছে। কাজী এর একটা ছাগলের প্রতিও আমার লোভ নাই, সবগুলি তোমার, তোমার হকটা বাবা তুমি তাড়াতাড়ি লইয়া আমারে আজাইর করো। প্রভু গো, এইভাবে যার হক তার কাছে এইভাবে আমি পৌঁছাইছি, পরের সম্পদের উপর একটু লোভ করি নাই। যদি আমার কাজটা তোমার কাছে ভালো লাগে, আমার হাতরের আমার বাগটাও সরায় দাও, এই বাগটাও উইরা গেছে গা। তাহলে আল্লাহ ডাক শুনে না কেমনে? তবে প্রথম শুনানের মন্ত্রটা ছিল মা বাবারে আগে খাওয়াইছে। বাবা যদি মা বাবা থাকে, এই আইনটা তুমি ফ্যামিলিতে করো, আজকের সাবজেক্ট সার্থক হবে, তোমাদের জীবন সার্থক হবে, মাহফিল সার্থক হবে যদি এই আইনটা তুমি করে এই রোজগারটা করতে পারো। যাই হোক, আমি শেষ দিকে চলে গেলাম। মা রাজি হলেন, বাবা আমি রাজি, কথাটা খেয়াল আছে? বাবা আমি রাজি বলতেছে, মা তুমি রাজি? বলে হ রাজি। বাবা একটা শর্ত, আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি বসলে হইবনি। আচ্ছা মা কি কইতাছে? সন্তান সব শুনতেছে নি? তাইলে বুঝলো এই দেশে আপন যে কে আছে, আর বুঝাইছে কিনা? কেউ রে আপনত্বের দিকে আনতে পারলো না, একজনই শুধু পাইলো। বলুন লোকটাকে। বাবা আমি বসলে হইব, দাঁড়াইতে পারি না। কবিরাজ বলেন বসলেও হবে। বসে গেছে মা, বসে অবশেষে কানতে কানতে সন্তানের পায়ে হাত লাগাইছে। এরা কবিরাজ আমি হাত লাগাইলাম, বিষটা যেন তাড়াতাড়ি আসে রে, আমার কলিজায় মাইরা দে, আমি মা মরে যাব, সন্তান বাঁচাইব। ছেলেটা কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজতেছে। ভাই তো বলছে মৌলবী ডাক না দিলে উঠতে পারবেন না। এবার কবিরাজ ডাকতেছে, মাগো কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন সন্তান নিজের জীবন দিয়া বাঁচাইতে? মা ডাকতেছে, কবিরাজ রে, সন্তান প্রসবের কত ব্যথা রে আমি জানি, আর জানে আমার আল্লাহ। এরা কবিরাজ প্রথম সন্তান হলে মা জাতি মেয়েদের কষ্ট বেশি হয় রে কবিরাজ। আমার প্রথম সন্তান ছিল এই ছেলেটা, একদিনের ব্যথা, কত ব্যথা, জিব্বা কামড়াইয়া সহ্য করছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা রে কবিরাজ, জিব্বা কামড়াইতে কামড়াইতে কাইটা ফেলাইছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি না, জ্ঞান হারা হয়ে গেছি। মুরব্বী মহিলারা দরজা বন্ধ করে আমার মাথায় পানি দিছে, আর আমি ডাক দিছি, মুরব্বী মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে, মা গো পাগলামি করিস না গো মা, আল্লাহরে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। রে কবিরাজ ব্যথায় চিৎকার মারছি, আল্লাহ গো কইয়া রে কবিরাজ, ব্যথার কথা মনে হইলে আমি এখনো সহ্য করতে পারি না রে কবিরাজ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মহিলারা প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নাকি দান করে দিলাম। সন্তানেরা তোমার আমার মার প্রসব ব্যথার যন্ত্রণায় আল্লাহ ডাকলে আমার আল্লাহ কবুল হজের নাকি দেয়। সন্তানের প্রতি যে দায়িত্ব কোরআন হাদিসে দেওয়া হয়েছে, মা বাবার প্রতি এই দায়িত্ব আদায় করা বলুন আমাদের দরকার আছে কিনা? সব যেদিন পর হয়ে গেল, একটা মানুষ আপন হলো, বলুন এই মানুষটাকে। কবিরাজ বলতেছে, মা এই নাকি কষ্টের কথা মনে হয়েছে? রে কবিরাজ এটাই শেষ নয় রে বাবা, আমার বালতির পর বালতি রক্তক্ষরণ হলে লোকেরা কানাকানি করে বলছে আমি নাকি মরে যাব, কিন্তু আমার বাবা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে চিৎকার মারলে আমি মা রক্তমাখা হাত বাড়াইছি, দেও গো আমার কোলে দাও। এই রক্তমাখা হাত বাড়াইয়া এই সন্তান কোলে লইয়া আমি মা সব ভুলে গিয়েছিলাম, মৃত্যুর মুখে গিয়েছিলাম এই সন্তানের জন্য। আজকে ছেলে মারা যাবে, আমি মা বেঁচে থাকবো সম্ভব নয়, আমি মার জীবন শেষ করে দে, আমার সন্তানটারে বাঁচাইয়া দে। একজন মানুষ পাওয়া গেছে নিজের জীবন দিয়া সন্তান বাঁচাবে। বলবি রাহে ভাই, ভাই উঠেন, ভাই উঠেন, ভাই তো উঠে না, মুখের চাদরটা সরাইয়া কানতে কানতে মাটি ভিজতেছে। ছেলেরা কয়, চাচা কইল মারা গেছে, অহন্তি বলে উঠেন, মুখটা দেখা মুখ কেমনে
বিবি সাহেব মাথা নোয়া বসে, লজ্জায় মুখ দেখাইব কেমনে। মেয়েটা খালি ডাকছে আব্বু আব্বু। মেয়েরা সাধারণত বাপেরে মায়াটা কি বেশি করে না কম করে? আব্বু তুমি বেঁচে আছো? ওই লোকটা ডাকে, তোমরা আমার আব্বু কইও না, আমার মা কই, আমার মার কাছে। মা একটা চিৎকার মেরে দৌড়াইয়া সন্তানের গলায় ধরে ডাকে, বাবা গো তুমি কি বেঁচে আছো গো বাবা? আমি মা তোমার জন্য জীবন দিতে চাইছি। এবারে লোকটা ডাকতেছে, মা গো ও মা, আজকে বুঝলাম গো এই জগতে মার চেয়ে আপন কেহ নাই। আমিন 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 আমিন। তুমি নোয়াপুরের সম্মিলন কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা, এই ওয়াজটুকুন বাড়িতে নিবেন, এই অনুরোধ রেখে আজকের মতো আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আজকের সাবজেক্ট অনেকেই ওয়াজ করেছে, আমি একটু ভিন্ন দিকে গেলাম বোঝানোর জন্য, অনেকটা কোরআন হাদিসের বাহিরেও গেছি বাস্তবতা বোঝানোর জন্য। আপনাদের কষ্ট হয়েছে না তো? আসুন, একজন উঠবেন না, দোয়া না করে উঠবেন না, আমি অনুরোধ আপনাদের যতক্ষণ বসে রয়েছেন দোয়াটা করে যান, একটু দরুদ শরীফ দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি রাব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না গো কেমনে তোমারে ডাকবো, জানি না গো কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। মাবুদ গো, না জানিয়া জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে বহু গুনাহ করে ফেলেছি, তারপরও আজকে বেবুর শিশুর মতো তোমার কাছে দুইটা হাত বাড়াইছি। মাবুদ, দুনিয়ায় দেখছি গো, সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা দৌড়ায় এসে সন্তানের এটাই না কুলে নেয়, দুই গালে চুমো দেয় আর বলতে থাকে, আমার কাছে হাত বাড়াইছো, আমি মায়ের মন চায় তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা সন্তানের দুই গালে চুমো দেয়, তাই না কুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে কলিজা সিরা দিতে চায়, বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে 500 টাকার নোট দিয়ে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদুরের বান্দা বান্দিরা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের হাতে কি দিবা গো? কি দিয়ে তোমার ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ? আল্লাহ গো, সর্বপ্রথম একটা দরখাস্ত করি, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তো গুনাহ করে ফেলেছি, স্বীকার করছি আমরা গুনাহ করছি, বিদায় তোমার কাছে মাফের জন্য হাত বাড়াইছি। তুমি বলো না মাপ যদি না দাও আমরা কই যাবো রে আল্লাহ? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়, বাবার কাছে অপরাধ করলে বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়। আমরা জীবনের অপরাধ লইয়া তোমার কাছে মাফের জন্য হাত বাড়াইছি গো আল্লাহ। তুমি যদি মাফ না করো বলো আমরা আর কার কাছে যাবো রে আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ? আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে আমি জানি না কার জানি মনে দুঃখ, হুজুর মনে বড় দুঃখ গো, আমরার মা নাই গো, মা নাই। কার জানি মনে দুঃখ গো, আমরার বাবা নাই গো, আমরার বাবা নাই। যেই বাবা সন্তানের কত মায়া করতো গো, রিক্সা চালাই বাবা, সকালবেলা রিক্সা লইয়া বাহির হইছে, ছেলেটা পিছে পিছে গেছে, আবু আবু আজকে আমার জন্য কম লাইনো বাবা। রাতে 8টা পর্যন্ত রিক্সা চালাইছে, চাল ডালের পয়সা হইছে, রিক্সার পয়সা হয় নাই।
সন্তানের কথা মনে হইছে, কমলার কথা কইছে, বাবা আরো 4 ঘন্টা সময় বেশি রিক্সা চালাইতে। 12টা বাজে একালি কমলা কিনে বাড়িতে যাইয়া দেখে রে আদরের সন্তান ঘুমিয়ে গেছে। মাতার পাশে বসে ডাকতেছে, বাবা বাবা উঠো, তোমার বাবা কমলা লই আইছে, উঠো বাবা, উঠো না বাবা উঠো। ডাইকা উঠাইয়া বসাইলে আবার ঘুমিয়ে যায়। মা ডাকতেছে, ছেলেটা ঘুমাইছে, কেন বিরক্ত করতেছো? বাবা জবাব দেয়, বিবি 4 ঘন্টার সময় বেশি রিক্সা চালাইছি কমলার জন্য রে। এই কমলা যদি আমার বাবারা না খাওয়াইতে পারি, আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই দরদি বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। ওই মা হারা কে জানি হাত বাড়াইছে, যে মা সন্তান কোথাও গেলে পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো। সন্তান গাড়িতে উঠে গেছে, মা রাস্তার কিনারে দাঁড়ায় থাকতো। যত দূর গাড়ি দেখা যায় মা এতিমের মতো দাঁড়ায় থাকে। 2 কিলোমিটার যাওয়ার পরে ছেলেটা গাড়ির জানালা দিয়া মাথাটা বাহির করে দেখে পিছনে তাকাইয়া মা দিয়ে অহনো দাঁড়াইয়া রইছে। হাতে ইশারা করে বলছে, মা গো, মা বাড়িতে যাও গো মা। মা ইশারা দিয়া বুঝাইতেছে, বাবা রে আমার বিদায় দিস না রে বাবা, যতক্ষণ তোমার গাড়ি দেখা যায় আমি মা দাঁড়াইয়া থাকবো, রাস্তায় বাড়ি যাব না। এই দরদি মা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ আমার আব্বা জানের হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়াউলা, অংশধর, ধর্মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, নোয়াপুরের জমিনের নিচে, এই এলাকার জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে, মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ গো, এই মাহফিল 8 দিন ব্যাপী নোয়াপুরের জন্য ঐতিহাসিক মাহফিল। নোয়াপুরের মাহফিল তুমি কবুল করছো নি গো আল্লাহ। বাবার বয়সের মুরব্বীরা এই মাহফিলের জন্য কষ্ট করে গো আল্লাহ। এই মাহফিল তুমি কবুল কইরা লও গো আল্লাহ। আজকে 6 দিন বিদায় হয়ে যায়, আরো 2 দিন মাহফিল হবে। এই 2 দিন মাহফিল আলোচনা শোনার তৌফিক সবাইকে দান করে দিও গো আল্লাহ। 6 দিন পর্যন্ত যা কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা